কি কষ্ট! এইটাকেই বলে কষ্টের জীবন। সকাল থেকে আলোয় শুইতে বসা। উফ, কাজ এমন একটা কোনো মেশিন থাকতো যেখানে আলুগুলোকে ঢোকাতে তোমার আলু কর 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 করে ছুলে যেত। তো একটা রোবট থাকতো, তাকে বলতো এই এই তরকারিটা করে দে, তো তরকারিটাও করে দিত। উফ, এই রান্না বান্নার সিস্টেমের মধ্যে হাম খুব পরেশান। একটার পর একটা আলু ছাড়াতে হচ্ছে। এর থেকে কষ্টের জীবন কি হতে পারে? মানে একমাত্র বসে থাকার জীবনটা শেষ হয়ে গেল। ভাত আমার ফুটে গিয়েছে। ভাত আমার ফুটে গিয়েছিল। সকাল থেকে লোক মাছ এসেছে বিক্রি করতে, টাটকা চারা পাওনা মাছ, টাটকা চারা পাওনা মাছ। মানে এখানে কেউ সালা বসিয়ে খেতে পাবো নেই। যদি কেউ ভাবে যে বসিয়ে খেতে পাবো, সেইটা আর তার দ্বারা হবে না। মানে কাউকে না কাউকে কিছু না কিছু কাজ করতেই হবে। একমাত্র মানুষ যখন মরে যাবে তখন ও বেটা নিশ্চিন্তিতে শুয়ে থাকতে যাবে, হাত পা ছোঁড়ায়। উহাকে তখন আর কাজ করতে হবে না। না, পৃথিবীটার এমন নিয়ম করে রেখেছে, এত বাজে সিস্টেম করে রেখেছে যে কুড়া মানুষ বলতে পৃথিবীতে কেউ নাই। সবাইকেই কাজ করে খেতে হবে। একটা পাখিকেও খাবার সন্ধান করতে হয়। এরা খাবার সন্ধান করতে হয়, কারণ খাবার সন্ধান না করলে ব্যাকটেরিয়া খাবে কি? এই খাওয়া দাওয়ার সিস্টেমটা যে বানান ছিল না, সে এত হাস্যকর বানান ছিল, তার জীবনে ইন্টারেস্টিং জীবনে কিছু ছিলই নি বোধহয়। তার খুব ভাল লাগে সবাইকে কাজ করতে দেখতে। বড় লোকদেরকেও কাজ করতে হয় বড় লোক হওয়ার জন্যে, তবে নিয়ে সে সুখ পায়। কিন্তু বড় লোকের ছেলে মেয়েদের কিন্তু কোনো কাজ করতে হয় না, কারণ তার ফ্রি পকেটেই তো সম্পত্তি পেয়ে যায় বাবার। হা হা, সব থেকে ভালো নিজে বড় লোক না হয়ে এমন কোনো বড় লোক করে জন্ম নেওয়া যেখানে তোমাকে নিজে করতে হবে না। আমি ভাবছি বেগুন ভাজার মতো আমি আলু কেন খাই, আলু ভাজার মতো কেন আমি আলু কাটছি ভাই? তরকারিতে আলু দিতে হলে তো এরকম করে কাটে না, ওর করে ব্রেনের বুদ্ধিটাও আমার লোক পেয়ে যায়। যাই হোক, কিছু তো করার নাই, আমি তাড়াতাড়ি করে আলুটা কেটে দিই, কারণ এই আলুই সম্ভব তরকারির মধ্যে। আলু না থাকলে তরকারি তো আর ভালো লাগে না। এবার যাবো তাড়াতাড়ি আলুটা। এই আলুটা ঠিক আছে ভাই। আলু আর ফুলকপি কাইটা ফেললাম, এবার আমি যাবো ধুতে ওগুলো। গ্যাসটা নিচেই নামায় রেখে দিলাম, কারণ আর ওপরে ওঠানোরও সময় হলো না। তেলটা গরম হচ্ছে, ওরে বাবারে।
কিছুক্ষণ ফুটছে ভাই। এই একটা ফুলকপি কি গেল পড়ে? ফুলকপি যায়নি পড়ে। এটা শুধু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নয় রে পাগলা, এটাতে আছে মিলিক মণ্ডলের অনেক পরিশ্রম। এ 3 দিন ধরে রোদে দিয়ে ধনে আর জিরেটাকে, ঠিক আছে, 3 দিন, গ্যাসটা কমায় নাহলে পুড়ে যাবে। 3 দিন ধরে রোদে দিয়ে বানিয়েছি আমি। তাড়াতাড়ি সব মশলাপাতি দিয়ে ফুলকপিটাকে কষে নিই আগে ভালো করে। ঠিক আছে। এই দুটা জিনিস ভিজান দিই। এটা থেকে কি বেরোচ্ছে ভাই? এত গুড়ি কেন বেরোচ্ছে এটা থেকে? কে জানে কেন এত গুড়ি বেরোচ্ছে। এটা ভিজান দিই। এইও, তারপরে এইটা, এইও, দুটাই ভিজে গেল। হ্যাঁ, পুরো সেম সেম হয়ে গেছে জলটা, বাস আর কি চাই। এবার আমি আমার হাতটা ধুয়ে নিই। বালতিতে জল আছে, কলটা খুলে হাতটা ধুয়ে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে আমি, মিলিক মণ্ডল। এইদিকে সমস্ত কিছু ভিজান নিলাম, আর ওইদিকে আমার রান্না হচ্ছে। তরকারিটা আমার বোধহয় বুড় করে ফুটছে, ঠিক আছে। হ্যাঁ, আমার তরকারি ফুটতে স্টার্ট। গ্যাসটা একটু কমিয়ে দিই। আর এদিকে আমার আলু সিদ্ধ হচ্ছে। ওহো বাবারে, কালকে যা বাঁদরের উপদ্রবে আমার কাল জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তাই আমি আজকে বাবা কোনো রকম কোনো রিস্ক নিতে চাই না। আমি থাকবো ভিতর ঘরে, আর বাঁদরগুলো এসে পরে বারান্দাতে উপদ্রব চালাবে। ল্যাপটাকে ভাঙ করে দিই। ওরে বাবা, যেমন হলো।
मेरा प्यारा लाल दुलारा आ गया। আসো আসো আসো। আই টুই 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 টুই। গ্যাসের সিটি পড়ে যাচ্ছে, গ্যাসটা কমিয়ে আসি। আইয়ো, গ্যাসটা কমিয়ে দিলাম। এবার আমি ল্যাপটপটা অন করিব। ওয়াও, আমার ল্যাপটপের ইমোজি জাস্ট লুক। উফ, প্রতিদিন এত সুন্দর সুন্দর ইমোজি আসে আমার ল্যাপটপে, মানে কি বলবো, দারুণ ইমোজি, দারুণ। এটাকে এটাকে কেটে দিই ফার্স্টে, তারপরে কি সুন্দর ইমোজিটা না, এই জায়গাটা লাগছে হ্যাপি, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। তো আপাতত এই পর্যন্তই থাক, আমার তরকারি আর আলোচনাটাও হয়ে যাক।